কদিন আগে জাতীয় দলের নির্বাচকের পদ ছাড়ার আগে জানিয়েছিলেন এবার থেকে কোচের দায়িত্ব পালন করতে চান হান্নান সরকার। যেমন ভাবা তেমন কাজ। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে হান্নানকে। বসবেন গেল কয়েক মৌসুমে এই পদের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনের চেয়ারে। হাতে খুব বেশি সময় নেই। বিপিএল এর পরেই শুরু হচ্ছে ডিপিএল। সেখানেই কোচ হিসেবে তার পথ চলা শুরু হচ্ছে। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো ক্রিকেটারদের নিয়ে আবাহনীর দল গঠনের কাজ শুরু হয়েছে বলেই জানা গেছে। আরও জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই দল গোছানোর কাজও পুরোপুরি শেষ হবে। জাতীয় দলের নির্বাচক হিসেবে 2024 সালে দায়িত্ব নিয়েছিলেন নির্বাচক হান্নান সরকার। বয়সভিত্তিক পর্যায়ে নির্বাচক হিসেবে দারুণ ভূমিকা রাখায় গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটিতে 2 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। তবে 1 বছর পেরুতে না পেরুতেই নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যদিও 1 মাসের নোটিশে আবেদন করায় মার্চের 1 তারিখ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি জাতীয় দলের নির্বাচক হিসেবেই থাকছেন। 2010 এবং 11 সালে লেভেল 1 এবং 2 কোর্স সম্পন্ন করেছেন হান্নান সরকার। বয়সভিত্তিক এবং জাতীয় দল মিলিয়ে দীর্ঘ 8 বছর 8 মাস ধরে নির্বাচকের দায়িত্ব পালন করে এসেছেন। এবার ডিপিএল দিয়ে তার কোচিং অধ্যায় শুরু হচ্ছে। অন্যদিকে বেশ কয়েক মৌসুম ধরেই আবাহনীর কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া লিগে এই দলের কোচ হিসেবে বেশ সফলও ছিলেন তিনি। এবার সুজনের নতুন ঠিকানা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও হতে পারে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।